এটা কি সর্বনাশ হলো! সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি ঘড়িতে 2:30টা বেজে গেছে। তার মানে এটা সকাল। তারপরে তাড়াহুড়া করে কিচেনে গেলাম, দেখলাম না আমার শাশুড়ি রান্না বসিয়ে দিয়েছে। আম্মুর হাতের গরুর মাংসটা অনেক মজা হয়। তো এইদিকে আম্মু আবার মাছও কাটতেছিল, দেখলাম যে সরপুঁটি মাছ, এটা সিম আলু দিয়ে রান্না করব। তারপরে আমি মাংসটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে আমি মাংসের মধ্যে পানি দিয়ে দিব। তারপরে আরেক চুলে আমি কড়াইও বসিয়ে দিয়েছি, কারণ আমি মাছটা ভেজে নিব ভালো করে। অনেক লেট হয়ে গেছে এমনিতেই আজকে, ওইদিকে শ্বশুর খাবার যাবে, যদি টাইম মতো না দিয়ে আবার চিৎকার চেঁচামেচি করতে পারে। তো তাড়াতাড়ি করে আমি মাছ ভাজি করতে বসিয়ে দিয়েছি, আর আরেক চুলায় দিয়ে দিয়েছি সিম আলু, এই তরকারিটা যেটাতে বসাবো। এইদিকে সিম আলুটাও ভালো করে কষিয়ে নিলাম। এরপরে দিয়ে দিব এটার মধ্যে ঝোল, ঝোল দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আমি। এরপরে আমি এর উপরে দিয়ে দিব কয়েকটা মাছ, যেই মাছগুলো আমি ভেজে রেখেছি। অনেকগুলো সরপুঁটি মাছ ভেজে রেখেছিলাম। শীতের দিনে সবজি দিয়ে মাছ ভালোই লাগে, তাই না? তারপরে কয়েকটা টমেটো দিয়ে কাঁচামরিচ দিয়ে ঢেকে দিলাম। এরপরে আমি আবার ছাদের উপরে গাছ লাগিয়েছিলাম, মিষ্টি কুমড়া শাকের গাছ। ওই মিষ্টি কুমড়া শাক নিয়ে আসলাম, এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এই তো মশলাটা ভালো করে কষিয়ে নিলাম, তারপরে শাকগুলো দিয়ে দিব। আমার কাছে এটা খেতে খুব বেশি ভালো লাগে, আমি অনেক পছন্দ করি শাক সবজি, আর এখন আমার শাক সবজি বেশি ভালো লাগে। তো আমি মাছটা ভালো করে কষিয়ে এর মধ্যে শাক দিয়ে দিলাম। আমার শাক এই যে কষানো হয়ে গেছে, এখন এটাতে ঝোল দিয়ে পানি দিয়ে ঢেকে দিব। তারপরে কিছুক্ষণ রান্না করব। এই তো আমার রান্না করাও শেষ হয়ে গেছে। আজকে দুপুরে রান্না করেছিলাম সিম আলু দিয়ে, সরপুঁটি মাছ দিয়ে রান্না করেছিলাম, আর রান্না করেছিলাম হচ্ছে লাউ দিয়ে গরুর মাংস। তারপরে সন্ধ্যাবেলা আমার হাজব্যান্ড আর বাচ্চা নিচে গিয়ে দেখলাম কতগুলো ড্রাগন ফ্রুটস আর পেঁপে নিয়ে আসছে। এদিকে আমি এগুলো কেটে নিলাম, ড্রাগন ফল, আর তারপরে কেটে নিয়েছিলাম পেঁপে। বাসার সবাই ড্রাগন খেয়েছে ওই দিন, ভালোই লেগেছে, খারাপ না, একটু একটু মিষ্টি লেগেছে। তারপরে পেঁপে কেটে নিলাম, কারণ পেঁপেটাও খেতে খুব বেশি মিষ্টি ছিল। এখন শীতের দিনের পেঁপে ভালোই লাগে, খারাপ না, মিষ্টি মিষ্টি লাগে। আর এই ছোটো ছোটো করে এইটা কেটে নিয়েছিলাম আমার বাচ্চার জন্য। এরপরে এইগুলা কেটে তারপরে আমি আমার শাশুড়ির রুমে চলে গেলাম। তারপরে আমরা সবাই একসাথে মিলে বসে খেয়ে নিলাম। এই ছিল আমার আজকের মতো ভিডিও।